ইচ্ছা করছিল কয়েকদিন ধরে মায়াপুর যাওয়ার। তাই বিজয়া দশমীর দিন গিয়েছিলাম এবং গিয়ে বেশ অনেক কটা বই কিনে এনেছি। বাবা অবশ্য বলছিল যে বিজয়া দশমীর দিন বাড়ি থেকে বেরোনো ঠিক না। কিন্তু আমার মন বলল যে এটা সম্ভব আমার মন এত ইচ্ছা করছিল যে আমি আটকাতে পারছি না। তাছাড়া আমি বললাম যে বিজয়া দশমীর দিন কেন? ভগবানকে দেখার জন্য কোনো তিথি নির্ভর করে না। যেকোনো দিন ভগবানকে দর্শন করতে যাওয়া যায়। তো মায়াপুরে গিয়ে এক গাদা বই আমি কিনেছি। এটা এক অস্বস্তি কাজ করে সবসময় যখনই মায়াপুরে যাই যে বইয়ের ব্যাপারে। ভালো অস্বস্তি, খারাপ না। যে যা বই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। কিন্তু যে টাকাটা নিয়ে যাই সেটা কখনোই সাধ দেয় না। যদিও বইগুলো বেশ সুলভ তবুও মানে কি বলবো এত বই আছে যে ইচ্ছা করে যে সব কিনে ফেলি। যাই হোক ধীরে সংগ্রহ করছি। তো এই কটা বই সংগ্রহ করতে এনেছি। এই বইটা হচ্ছে বেদ পরিচয়। এই বইটার মধ্যে বেদের ব্যাপারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যদিও বেদের ব্যাপারে খুব একটা আমার আগ্রহ নেই। কারণ আমি সত্যি কথা বলতে কি চৈতন্য মহাপ্রভুর যদি লীলা পড়েন চৈতন্য চৈতামৃত, তাহলে বেদের প্রতি আর আগ্রহ হবে না। বেদ হচ্ছে কর্মকাণ্ডী লোকেদের ব্যাপার। মানে জড়জগতে থাকার জন্য যারা ইচ্ছা করে, কিছু সুখভোগের ইচ্ছা করে তাদের জন্য বেদ যথেষ্ট। কিন্তু ভগবানকে পাওয়ার জন্যে, শুদ্ধ হতে ভগবানকে পাওয়ার জন্যে যা লীলা দেওয়া আছে শ্রীমদ্ভাগবত এবং চৈতন্য চৈতামৃতে, তারপরে আর ওগুলো পড়ার পর কারো তো বেদ পড়ার ইচ্ছা জাগবে না। তো বেদ এই পড়ছিলাম বইটা এবং বেশ লাইন বাই লাইন দাগিয়েছি। শরীর খুব খারাপ তাই জন্য অনেক দেরি করে ভিডিও হলো। তো এই বইটাতে বেদের গুরুত্ব ইত্যাদি অনেক বিষয়। সবথেকে ভালো লাগলো এই যে বেদের জ্ঞানের তালিকাটা দিয়েছে। তো এই বইটা নিয়ে একদিন আমি রিভিউ করব। ডিটেইলে রিভিউ করব। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে ভগবৎ সেবার রহস্য শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজের লেখা। জয়প্রতাপ স্বামী মহারাজের যে কটা বই আমি পড়েছি সব কটা অত্যন্ত সুন্দর। এখানে একটু দাগ হয়ে গেছে। আসলে এটা একটা হয়েছে কি মায়াপুর থেকে কিছু প্রসাদ কিনেছিলাম। তো সেই এক প্রসাদটা আলাদা ব্যাগেই ছিল কিন্তু ব্যাগ দুটো পাশাপাশি ছিল তো। তো প্রসাদের মধ্যে একটুখানি ঝোল ছিল। তো এই ঝোলটা পড়ে গেছে। একটু বইয়ে মানে দাগ লাগলে খুব খারাপ লাগে। মনটা একটু খুঁতখুঁত করে। যাই হোক কি আর করা যাবে? প্রসাদই তো লেগেছে। যাই হোক এই বইটা দেখছেন, এই বইটা রিসেন্টলি বেরিয়েছে। বেশিদিন বেরোয়নি। হলো এটা হচ্ছে ২০১৯ এ বেরিয়েছে। রিসেন্টলিও বলা যাবে না। তো খুব ইচ্ছে ছিল এই বইগুলো কেনার। কিন্তু তারপরে সময় আর হয়ে ওঠেনি। আর টাকাতেও কুলাচ্ছিল না। মানে কি বলবো সংগ্রহ করছি ধীরে। মায়াপুর থেকে বই আনা একটা ঝামেলা হচ্ছে যে এত ভারীও হয়ে যায় বইগুলো। কারণ অল্প টাকাতে অনেক বই পাওয়া যায়। এই যত বই দেখছেন মোটামুটি ৳১১০০ র মধ্যে হয়ে গেছে। তো ৳১১০০ য় অনেক কটা বই দিয়েছে দেখুন। ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১১ টা বই হয়ে গেছে ৳১১০০। বেশ সুলভই পাওয়া যায় মায়াপুরের বইগুলো। এবং আমার তো মতে যারা ভগবানকে একটু দান-টান করতে চান না, তাদের বই কেনা ভালো। কারণ এতে দানও হয়, আবার নিজেরাও কিছু যে দিচ্ছি সেটার অনুভূতিও পাওয়া যায়। এবং সবথেকে ভালো কথা হচ্ছে বইটা কিন্তু আপনাদের জ্ঞান বাড়ায়। তো এই বইটা খুব সুন্দর বই। আমি আরো ডিটেইলি করব। কিছু একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে যে বইটা আমি কিনলাম সেটা এইবার রিসেন্টলি বেরিয়েছে। সেটা বলল আমাকে যে 'অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা'। এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রচার। আমি এখনো জানি না যে জিনিসগুলো কি। তবে হ্যাঁ, কিছু প্রশ্ন উত্তরই দেখতে পাচ্ছি বইটার মধ্যে। প্রশ্ন উত্তর, গৌড়লীলার ব্যাপারে মানে বিভিন্ন বিষয়ের উপরে যে প্রশ্নগুলো করা হয়েছিল জয়প্রতাপ স্বামী মহারাজকে, একাদশী উপবাস ভঙ্গ, ভগবান শিবের স্থিতি। তো তিনি তার যে উত্তরগুলো দিয়েছেন সেই উত্তরগুলো নিয়ে এই বইটাকে সংকলন করা হয়েছে। এটাও বেশ ভালো বই। আমার ভালো লাগে পড়তে। এই প্রশ্ন উত্তরগুলো আমার খুব ভালো লাগে। কারণ এই জড়বাদী লোকের প্রচুর যা প্রশ্ন, আমাদেরও সেরকমই প্রশ্ন থাকে। তো এই বইটা অবশ্যই পড়ব। এরপরে যে বইটা নিয়েছি শুদ্ধ নাম ভজন। আসলে এটা গৌরগোবিন্দ স্বামী মহারাজের লেখা। এই বইটা আমার এইজন্য কিনলাম যে নামের মাহাত্ম্য কি, নাম কিভাবে করতে হয়, কি ভুল ত্রুটি করছি, সেসব কিছুর ব্যাপারে জানতে চাইছি। তো সেইজন্য আমি বইটা কিনলাম। যে যদি আমার নাম রস পাওয়া যায় আরো যদি নামের প্রতি আমার যে অনুকম্পা আছে, সরি নামের প্রতি যে ইচ্ছা আছে সেটা যদি বৃদ্ধি পায়। তাই জন্য বইটা কিনলাম আমি। যে নাম জপ করার জন্যে আরো যাতে উন্নতি হয়। এরপরে যে বইটা আমি কিনলাম সেটা হচ্ছে 'নবদ্বীপ ধাম মাহাত্ম্য'। এটা হচ্ছে জীব গোস্বামী। জীব গোস্বামীকে স্বয়ং নিত্যানন্দ প্রভু, ভাবুন কে দেখাচ্ছে স্বয়ং নিত্যানন্দ প্রভু নবদ্বীপ ধাম দেখিয়েছিলেন। এটা মানে আমরা ভাবতেও পারি না। কারণ ভাবতে পারি না। আমরা ভাবি যে যাই বাসে করে যাবো এবং নবদ্বীপ ধাম দেখে আসবো। বাট এটা ধাম দেখা হয় না। ধামের মধ্যে যে সমস্ত রহস্যগুলো, গূঢ় তত্ত্বগুলো, সেই সমস্ত কিছু মানে ভাবুন একটা ব্যাপার, ধরুন কেউ রাষ্ট্রপতি ভবনে ঘুরতে গেছে। এবার রাষ্ট্রপতি ভবনে সবাইকে কিন্তু সব কক্ষে ঢুকতে দেওয়া হয় না। খুব বাছাই লোকদের বিশেষ কক্ষ ঢুকতে দেওয়া হয়। এবার ভাবুন তো রাষ্ট্রপতি নিজে আপনাকে সমস্ত কক্ষ, সব গুহ্য ব্যাপার ঘুরিয়ে দেখাচ্ছে। তো সেটা কেমন হবে? ভাবুন একবার। তো সেইরকম যে নিত্যানন্দ প্রভু স্বয়ং জীব গোস্বামীকে নবদ্বীপ ধামের মাহাত্ম্য কি সেটা প্রকাশ করেছিলেন এবং তাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবং সেই নাম এইখানে আমি দেখতে পাচ্ছি শ্রী ভক্তি রত্নাকর, নবদ্বীপ দ্বাদশ শতকম। এরকম প্রচুর অমূল্য গ্রন্থ আছে বৈষ্ণব গ্রন্থ যেগুলো প্রায় হারিয়ে গেছে এবং ভক্তরা নামও জানে না।
তো এটা দেখলাম যে এই বইটাতে এই সমস্ত খুব প্রাচীন এবং প্রায় রেয়ার বইগুলো থেকে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে শ্লোকগুলো, ঠিক আছে? এবং প্রচুর এরকম রেয়ার শ্লোক, রেয়ার তত্ত্ব, রেয়ার কবিতা, কবিতা তো বলে না, ভজন বলি আমরা, এবং রেয়ার শ্লোক, পদাবলী, এই সমস্ত কিছু এই বইটাতে সন্নিবিষ্ট করা হয়েছে। একটু মানে কি বলবো, কবিতা আকারেই বেশি আছে, গদ্য আকারে কম। কারণ এখানে এটা মূলত সংকলন জাতীয় বই। তার জন্যে এই বইটা আমি কিনলাম যে একটুখানি পড়বো, নাম মাহাত্ম্য। আর নাম মাহাত্ম্য যখন কেউ পড়ে না, ধামের মাহাত্ম্য, তখন তারও একটা পুণ্য লাভ হয়, স্বীকৃতি লাভ হয় যেটাকে বলি। এরপরে বইটা খুব ইম্পোর্টেন্ট, নিত্য আনন্দের পথনির্দেশ। ঠিক আছে? এই বইটা আমি পিডিএফ পেয়েছিলাম একজন থেকে। বাট পিডিএফ পড়তে একটা সমস্যা হয়। তো এই বইটা পেয়ে গেলাম, খুব ভালো হলো। এই বইটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের মানে ইয়ের সংকলন। কি বলবো? যে মানে মায়াপুরে যে ক্লাস হয় না, ভাগবতম ক্লাস, সেখানে বিভিন্ন রকম আচার্যরা আসে, গুরুদেবরা আসে, তারপরে বিভিন্ন রকম ভক্তরা আসে। তো তারা যে সমস্ত কা প্রবচনগুলো দিয়েছে, যেমন হচ্ছে সুভাষ স্বামী মহারাজের প্রবর্তন, রামরাজত্ব, অসুর ভক্ত জীবন, ঋষভদেব তার শিক্ষা, ভক্তিচরণ স্বামী মহারাজের কিছু প্রবর্তন আছে, এই প্রবচন আছে। যেমন দিব্য জ্ঞান কি, মায়ের বন্ধন থেকে মুক্তি, ব্রহ্মচর্য পালনের সুফল। এছাড়াও জয়প্রকাশ স্বামী মহারাজের কিছু প্রবচন আছে। রোত্তা অপরাধ, কৃষ্ণকৃপা দরকার, গৌরহরি আবির্ভাব লীলা, আসরিক মনোবৃত্তি বিফলে যায়, ইত্যাদি ইত্যাদি, মানে তিনজনেরই রয়েছে, আর কারণ নেই। তো এরকম সমস্ত সংকলন এই বইটা, এবং বেশ ভালো বইটা। আমি কিছু কিছু জায়গা পড়ছিলাম খুঁটিয়ে, মানে আমি বই কেনার সময় কি করি, সাধারণত একটার যেকোনো র‍্যান্ডমলি পেজ খুলি এরকম ভাবে, নিয়ে পড়তে শুরু করি। তো যদি একটা ভালো বইয়ের নিদর্শন হচ্ছে, আপনি যেকোনো জায়গা থেকে পড়বেন, সে কোনো জায়গায় ভালো লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে র‍্যান্ডম বইয়ের একটা ভালো বইয়ের নিদর্শন। যেমন মিষ্টি আপনি যেখান থেকে কামড় দেবেন, সেখানেই মিষ্টি লাগবে। তো আমি দেখেছি এই বইটা যেখান থেকে খুশি পড়তে শুরু করুন না কেন, ভালো লাগবেই লাগবে। তাই এই বইটা আমি সংগ্রহ করে আনলাম। এরপরে যে বইটা আমি নিয়েছি সেটাও আমার খুব ভালো লেগেছে। বিশেষত এর যে গ্লসি, মানে সুন্দর প্রচ্ছদ। আমার মতে ভক্তদের উচিত বইয়ের প্রচ্ছদটাকে সুন্দর করে করা। অবশ্যই এই সমস্ত বইগুলো দিব্য এবং খুব সুন্দর লাগে। যখন আমি অটোতে করে আসছিলাম, অটোওয়ালা বলছিল বইটা নিচে রাখো। আমি বলছি, "না, এসব বই হচ্ছে ভগবানের বই, এগুলো পায়ের কাছে রাখা যাবে না।" কষ্ট হচ্ছিল। করলেন যে তার বইয়ের ওজন আছে একটা, না? আপনার মনে হবে না। কিন্তু যখন আপনি গতিতে থাকেন এবং বইটাকে খুব কষ্ট করে ধরে রাখতে হয়, যে ছিঁড়ে যাবে না, তখন খুব অতি মনোযোগ দিয়ে ধরে রাখতে হয়। তখন বোঝা যায় কষ্টটা। এখানে একটুখানি তেল লেগে গেছে। যাই হোক, আর কি করা যাবে লেগে গেলে। তো এই বইটা খুব ভালোভাবেই তৈরি করেছে দেখছি। খুব সুন্দর প্রচ্ছদটা। মানে প্রচ্ছদ দেখলেই আনন্দ লাগে। এত সুন্দর প্রচ্ছদ। তো এখানে জগন্নাথ মন্দিরের যে সমস্ত জায়গাগুলো আছে, স্থানগুলো আছে, সিংহদ্বার, অরুণ স্তম্ভ, মেঘনাদ পাঁচালী, মুগশালা, জমশিলা, ২২/৫, কাশী বিশ্বনাথ, ইত্যাদি বিভিন্ন স্থান মাহাত্ম্যগুলোকে তুলে ধরা হয়েছে। শিব মন্দিরের সমস্ত বিষয়বস্তুকে এই একটা বইতে তুলে ধরা হয়েছে। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা আদর্শ গৃহস্থ জীবন। যদিও গৃহস্থ হওয়ার ইচ্ছা এখন আর অতটা নেই। বাট যদি কোনো কারণে হয়ে যায়, তার জন্য এটা কিনলাম। না, সেরকম কোনো ব্যাপার না। এটা এজন্য কিনলাম কারণ এখানে অনেক সুন্দর বিষয়বস্তু আছে। বিশেষত এখানে কাম বাসনা, তারপরে দায়িত্বশীল গৃহস্থের ব্যাপার, তারপরে পরমহংস হয় কি, ইত্যাদি সুন্দর যে বক্তৃতাগুলো আছে, সেগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। ব্রহ্মচর্যের ব্যাপারে বেশ বলা আছে। ঠিক আছে? তার জন্য আমি এই বইটাকে কিনে নিলাম। এবং এই বইটা আমার খুব ভালো লেগেছে পড়তে। এটা লিখেছে হচ্ছে আ প্রেমাঞ্জন দাশ। এটা কবে প্রকাশিত হয়েছে আমি ঠিক জানি না। আর ২০২২ সালে প্রকাশিত হয়েছে। তো রিসেন্টলি বেরিয়েছে বইটা। তো আমি বইটা কিনলাম। আস্তে পড়বো। নিরাপত্তাহীন কাগজত। তারপরে যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে দিব্য দর্শন। এই বইটা সবথেকে বেশি লেগেছে আ ইয়েটা, যে ঝোলটা। তো এই বইটা কিনলাম হচ্ছে, এই বইটা অনেকদিন ধরে দেখছিলাম, কিন্তু কিনিনি। মানে টাকায় খুলেছিল। ধীরে কিনছিলাম তো। তো এই বইটা অবশেষে আমি কিনে নিলাম এবং খুব ভালো লেগেছে আমার বইটা, এবং ভালোভাবেই বেশ ব্যাখ্যা করা হয়েছে বইটাতে। অনেক কিছু, এটা মূলত প্রবচনেরই সারাংশ। ঠিক আছে? এবং সেখানে মাঝে জ জয়প্রকাশ মহারাজ কিছু গল্প বলতেন, কিছু আ আ মানে নিজের যে শিষ্যদের ওর যে বক্তব্য আছে সেগুলো তুলে ধরতেন। তারপরে কিছু এমন কাহিনী বলতেন যেগুলো বাস্তবে ঘটেছে। তো বেশ ভালোভাবে তিনি ব্যাখ্যা করতেন। খুব ভালো লাগতো শুনে। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা আমাকে প্রভুজি সাজেস্ট করলো। মানে যেখান থেকে বই কিনি, বললো, "এই দ্বাদশ মহাজনের যে উপদেশ, এই বইটা নিয়ে যাও।" এই বইটাতে খুব সুন্দরভাবে মহাজনের যে পন্থা সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই বইটা পড়ে তোমার খুব ভালো লাগবে। যে প্রত্যেকটা মহাজনই প্রত্যেকটা ভাবে শিক্ষিত। যেমন হচ্ছে আমরা ব্রহ্মার থেকে জানতে পারি যে যখন আমাদের সৃষ্টি হয় আমাদের কি করা উচিত, আমাদের কি জানা উচিত। শিব থেকে জানতে পারি আমাদের ভগবানের প্রতি কিরকম সম্পর্ক হওয়া উচিত। নারদ মুনি থেকে জানতে পারি আমাদের যে ভগবানের যে বাণী কিভাবে প্রচার করা উচিত। সনৎ কুমার থেকে আমরা শিক্ষা পাই যে ব্রহ্মজ্ঞানে যাওয়ার পরেও আমরা কিভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি।
স্বয়ম্ভূব মনু আমাদের শিক্ষা দেয় যে ভগবান যখন কিছু করতে বলে, যেমন মাছ হয়েছিল, তখন আমাদের সেগুলো পালন করা উচিত। প্রত্যেকটা মহাজনই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়েছে। প্রহ্লাদ মহারাজ আমাদের সবথেকে বড় শিক্ষা দিয়েছে যে ভক্তিপথে যত কষ্ট, যত বাধা এসে যায়, এমনকি পরিবার থেকেও বই দিতে আসুক না কেন, তবুও আমাদের আটকে থাকতে হবে ভক্তিতে, ছেড়ে দিলে চলবে না। জনক মহারাজ শিখাচ্ছেন যে কিভাবে রাজা হয়েও আমাদেরকে ভগবানের ভক্ত হিসাবে জীবন ধারণ করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা মহাজন প্রত্যেকটা ভাবে নানান শিক্ষা দিয়েছেন এবং মহাজনগত সব পন্থা, সেই পন্থা অনুসারেই এই বইটাতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। বইয়ের ভাষা খুব সুন্দর। মানে শুনে মনে হবে না যে আপনি কোনো মানে কি বলবো, যে কোনো সাহিত্য পড়ছেন। আপনারা যখন কোনো গল্প উপন্যাস পড়েন, তার ভাষা যতই সুন্দর হোক না কেন, সেটা মনকে শান্তি দেয় না। আমি নিজের ও দেখেছি, তাই জন্যই বলছি। পড়েছি তো অনেক সাহিত্য অনেক বছর আগে। তো ওগুলো কখনোই মনকে শান্তি দেয় না। কিছুটা ভালো লাগা থাকতে পারে, বাট শান্তি দেয় না। যেমন আপনারা জানেন যে কত সিনেমায় তো দেখেছি আমরা। আমি তো প্রচুর সিনেমা দেখেছি। সিনেমা হলে গিয়ে না। কিন্তু রিসেন্টলি আমি আ নরসিম্হা দেবের সিনেমাটা দেখলাম, 'মহাবতার নরসিম্হা'। এত সুন্দর লাগলো যে কি বলবো, শান্তি কাকে বলে সেটা টের পেয়েছিলাম। সেরকমই এই বইটা পড়েও সেরকম একটা শান্তি অনুভব হয়। সবসময় অনুভব হয়। এমনকি বইগুলো দেখলেও শান্তি হয়। তারপরে এই বইটা কিনলাম ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাসের বইটা কেনার কারণ হচ্ছে ঠাকুর হরিদাস চরিত্রটা আমার অত্যন্ত ভালো লাগে। অত্যন্ত, কারণ তিনিই একমাত্র প্রকৃষ্ট উদাহরণ দিয়েছেন কিভাবে কামবাসনাকে জয় করা যায় এবং তিনি আমাদের শিখিয়েছেন যে কি করেও কামবাসনা যদি দ্বারে উপস্থিত হয়, তাকেও কিভাবে আমরা নাম জপের মাধ্যমে, মানে কি বলবো, শুধু যে কামবাসনাকে জয় করা নয়, তাকে যে প্রহার করা হয়েছিল ২২ বাজারে, তারপরেও তিনি মানে যারা প্রহার করেছে তাদেরকেও করুণা করেছেন। তাদের করুণার মূর্ত প্রতীক। বৈষ্ণবের যে কিরকম হওয়া উচিত সেটার একজন মূর্ত প্রতীক হচ্ছে ঠাকুর হরিদাস। তার সম্বন্ধে যতই প্রশংসা করি ততই কম। এবং অন্যান্য যে ভক্তরা আছে মহাপ্রভুর পার্ষদরা, তারা হয়তো সিন্ধু বংশে জন্মগ্রহণ করেছিল। ঠাকুর হরিদাসের তো তাও নয়। তিনি জবলপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার যে পথটা সেটা অত্যন্ত কঠিন ছিল এবং সেই কঠিন পথ পেরিয়েও তিনি যে এত সুন্দরভাবে ভক্তি করেছেন, তো সেটা খুব জানার ইচ্ছা ছিল। তো এই বইটা আমি অবশেষে কিনলাম ঠাকুর হরিদাসের ব্যাপারে, যে এই বইটা জানবো, পড়বো, সুন্দরভাবে দেখবো ঠাকুর হরিদাসের যে করুণা সেরকম। তেমনকি ঠাকুর হরিদাস যখন মারা গিয়েছিলেন, মারা তো যায় না, দেহত্যাগ করে, তখন চৈতন্য মহাপ্রভু নিজে তার দেহটাকে তুলে ধরেছে। কি কতটা মানে সৌভাগ্য! স্বয়ং ভগবান যাকে আরাধনা করছি, তিনি আমাদের দেহটাকে তুলে ধরছেন। তো এইজন্য ঠাকুর হরিদাসের চরিত্র অবশ্যই শ্রবণ করা উচিত। খুব সুন্দর লাগবে শ্রবণ করলে। তো এই কটা বইই ছিল। এর মধ্যে আলাদা করে আমি প্রত্যেকটা বইয়ের রিভিউ করব। ধীরে পড়তে রিভিউ করব। এখনো আগের অনেক বইও বাকি আছে। তো যাই হোক, এইটুকুই ছিল সংক্ষিপ্ত ভিডিও।